আজকে হচ্ছে বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য জেলা যেই জেলায় পানি বেড়ে গেছে অবশ্যই নামাজ পড়ে দোয়া করবেন সেই সব জেলার জন্য, যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে। এই দেখেন 4-5 দিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, পানি দেখছেন কি পরিমাণ পানি, দেখেন পানিতে ডুবে গেছে। গাইস আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বিআরটি অফিসের এরিয়া। এই গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে, আজকে যাচ্ছে হচ্ছে পিসি নিয়ে। কালকে হচ্ছে পিসি ঠিক করাতে নিয়ে গেছিলাম আর কি, বাবলু কম্পিউটার পুরান বাজারে। তো আজকে হচ্ছে পিসি নিয়ে যাচ্ছে দোকানে। আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে গেছে, এখন বৃষ্টি নাই একদমই। এই দেখেন পানি 3-4 দিনের বৃষ্টিতে পুকুর কি পরিমাণ ভরা পড়ছে, আর ময়লা আবর্জনা দেখেন কি পরিমাণ। এগুলো থেকে তো কি হয়, মশার সৃষ্টি হয়, ডেঙ্গু মশার। তো রাস্তাঘাট ভিজা, আকাশ মেঘলা মেঘলা, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। তো তারপরেও যাই, চলেন দোকানে। তো গাইস অবশেষে চলে আসছে ডিসি অফিসের ভিতরে। আর আজকে হচ্ছে বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য জেলা যেই জেলায় পানি বেড়ে গেছে অবশ্যই নামাজ পড়ে দোয়া করবেন সেই সব জেলার জন্য, যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে। এই দেখেন 4-5 দিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, পানি দেখছেন কি পরিমাণ পানি, দেখেন পানিতে ডুবে গেছে। মাদারীপুর জেলারও অনেক অঞ্চল যেগুলো আছে নদী প্রত্যন্ত গ্রামগুলো আছে, সেই দিকে তো অবস্থা জানা মতো হয়তো বা খারাপ হতে পারে, আমি জানি না যদিও। তো তারপরেও তাদের জন্য দোয়া থাকবে আমার মন থেকে। গাইস আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বিআরটি অফিসের এরিয়া। এখানে হচ্ছে পরীক্ষা হয় বিআরটি অফিসের। তো গাইস আমাদের হচ্ছে আবার ফটোকপি মেশিন নষ্ট হয়ে গেছে। কালকে যেমন কম্পিউটারের সিপিইউ নষ্ট হয়ে গেছিলাম পাবলো কম্পিউটার ঠিক করতে, আজকে আবার হচ্ছে কম্পিউটারের যে এই ফটোকপি মেশিন, সেই ফটোকপি মেশিন মনে করেন নষ্ট হয়ে গেছে। রাজীব ভাই সকালবেলা থেকে মানে প্রিন্ট দিতে পারতেছে না, প্রিন্টও দিতে পারি না, ফটোকপিও করতে পারতেছে না। অলি ভাই আসছে ঠিক করতে। অলি ভাই কিন্তু একজন দক্ষ মাস্টার এবং মিস্ত্রি, তার কাছে ছাড়াও আপনারা অনেক পার্টস পেয়ে যাবেন যে কোনো কিছু, মানে বিশেষ করে ফটোকপি মেশিনের আর কি, নাকি অলি ভাই? হক না কামিয়া রাজীব ভাই যে মাথা মতো গরম, সকালবেলা তো কোনো ফটোকপি করতে পারে নাই, আইসে অনেক লোকজন কিন্তু দুঃখের বিষয় করতে পারে নাই। বিস্কুট খাইতেছে, কি বিস্কুট খায়? ফিট বিস্কুট। আর আমরা বইয়া বইয়া হাওয়া বাতাস খাইতেছি, আমারও কাম কাজ নাই। আমি আর বিজয়ের বসে আছি এই জায়গায়, বিজয়। তো ঠিক আছে, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, আজকে ব্লগটা উপভোগ করুন। তো গাইস আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে চলে যাচ্ছে দোকান থেকে বাসায়। আর আজকে দেখেন কি পরিমাণ বৃষ্টি। সকালবেলা কিন্তু রোদ্র উঠছিল, মূলত রোদ্র ওঠার পরেও কিন্তু আপনার ছিল কিছুক্ষণ, এরপরে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। দেখেন কি পরিমাণ পানি, পানি জমতে জমতে এইখানে মনে করেন পুকুরের মতো হয়ে গেছে। কি ভাইয়া কই যায়? তো এখন হচ্ছে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে আছি, বাসায় দিকে যাচ্ছি। ইজি বাইক তো মেইন গেট, এটা তো জানেনি, আগে পরে তো অনেক ভিডিওতে শেয়ার করছি। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি পড়তেছে, বৃষ্টি নামতেছে, তার ভিতরে ভিডিও করতেছি। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তো আলহামদুলিল্লাহ রিক্সায় উঠলাম, তো এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। এই যে হচ্ছে ট্রাক স্ট্যান্ড, সামনে হচ্ছে যাচ্ছি। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ছিল, মানে সকালবেলা থেকেই একবারে বিকাল পর্যন্ত। এখন একটু কমছে বৃষ্টি, বাট সকালবেলা সকালবেলা হচ্ছে 8টা-9টার দিকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আমি মনে হচ্ছে আজকে মনে হয় বৃষ্টি আর হবে না। তো তারপরও বৃষ্টি হয়েছে, মানে খুব
খুবই একটা মানে মারাত্মক একটা মর্মান্তিক একটা কথা যে সবসময় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আপনাদের জেলার কি খবর অবশ্যই জানাবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ রিক্সায় উঠলাম, তো এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। এই যে হচ্ছে ট্রাক স্ট্যান্ড।